हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট অমিত শাহর যে ক্রোনোলজি, তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু বাঙালিরা, যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে। নিউ টাউনে যখন বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক তারপরই তৃণমূল ভবন থেকে পাল্টা তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে বিজেপির পুরনো সোনার বাংলা স্লোগান খুঁজে না পেয়ে বিদ্রূপ করার পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ এবং দিল্লির গোপন আস্তানায় থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে শাহকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। তার সরাসরি প্রশ্ন, শেখ হাসিনা দিল্লিতে কি করছেন? কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে? যখন বাংলাদেশের চিন্ময় প্রভুর উপর লাগাতার অত্যাচার হয়েছিল তখন দিল্লি কোন ভূমিকা নিয়েছে? বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি দিকে কেউ দেখে, দেশের প্রধানমন্ত্রী দেখে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেখে, এটা আমরা বিগত দিনে একাধিকবার বলেছি। বাংলাকে যদি বাংলাদেশ পরিচালিত করে তাহলে দিল্লিতে শেখ হাসিনা কি করছে? ওনার জবাব আছে। 1.5 বছর ধরে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর সরকার কি কারণে আশ্রয় দিয়েছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনার স্ট্যাটাস কি? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন? বাংলাদেশে হিন্দু সাধু সন্তদের উপর যখন অত্যাচার করা হয়েছিল, চিন্ময়ানন্দ প্রভুর উপর যখন অত্যাচার করা হয়েছিল, তখন অমিত শাহ সরকার কি ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল বা নরেন্দ্র মোদীর সরকার? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিষেকের এই প্রশ্নের প্রেক্ষাপট বেশ পুরনো। বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের অভিযোগ উঠেছে। তা নিয়ে তৃণমূলের অভিযোগ, বাংলার বাংলাদেশিদের এক করে দেখছে কেন্দ্রের বিজেপি সরকার, যা মোটেই কাম্য নয়। এসআইআরে প্রচুর বাংলাদেশি রোহিঙ্গার নাম বাদ পড়বে বলে আগে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতারা। যদিও এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় বাদ পড়া বেশিরভাগই হিন্দু বাঙালি। টেকনোলজির কথা বলেছিলেন উনি, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলেছিলেন, এবং এসআইআর হচ্ছে ডিটেক্ট করার প্রথম ধাপ। এটা তার কথা অনুযায়ী, আমার কথা নয়। এখনো পর্যন্ত যে নাম বাদ গেছে তালিকা থেকে, 27 লক্ষ নাম বাদ গেছিল। সব মিলিয়ে প্রায় 90 লক্ষের উপর নাম বাংলা থেকে এরা বাদ দিয়েছে। তার মধ্যে প্রায় 63% নাম হিন্দু বাঙালির। এসবের মাঝে শুক্রবার অমিত শাহ কলকাতা থেকে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন। তা নিয়ে অভিষেকের বক্তব্য, অমিত শাহ মুখ ফসকে বলে দিয়েছেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। আমি আশা করেছিলাম যে অন্তত পক্ষে কিছু বলার আগে বাংলার মানুষের কাছে তারা ক্ষমা চাইবে। সেটা না করে তিনি প্রকাশ্যেই আজকে কার্যত স্বীকার করেছেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা দিল্লি এবং গুজরাট থেকে পরিচালিত হবে। এটা আপনারা সবাই দেখেছেন, উনি নিজেই বলেছেন যে इससे বাংলাদেশ से चले, इससे अच्छा दिल्ली और गुजरात से चले। তার মানে কলকাতা বাংলাদেশে। দিল্লি গুজরাট শাসন বনাম হাসিনার প্রসঙ্গ, বাংলার শাসন দিল্লি বা গুজরাটের অঙ্গুলি হেলনে চলবে কিনা সেই প্রশ্ন তোলার পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে শাহকে পাল্টা আক্রমণ করেন অভিষেক। অমিত শাহর ডিটেক্ট, ডিলিট, রিপোর্ট তত্ত্বকে বিঁধতে গিয়ে তিনি টেনে আনেন ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার নাম। এবং আমি তো বললাম, এই যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট অমিত শাহর যে ক্রোনোলজি, তার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু বাঙালিরা, যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে। আর আমিও আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবার তৈরি হওয়ার পরে কারোর ভোটাধিকার বিজেপি জোর করে কেড়ে নিতে পারবে না। প্রায় 63%, 57,50,000 নাম এমন ডিলিট হয়েছে যারা হিন্দু ধর্মের প্রতিনিধি, আর 31 লাখ রয়েছে মাইনরিটি। তার মধ্যে মুসলমান রয়েছে, খ্রিস্টান রয়েছে, শিখ রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে। কিন্তু স্পেসিফিক্যালি হিন্দু কমিউনিটির প্রায় 57,50,000 নাম এই বিজেপি বাদ দিয়েছে।
2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা। বর্তমানে দিল্লিতে তিনি ঠিক কোন পরিচয়ে বা কোন স্ট্যাটাসে রয়েছেন তা নিয়ে কেন্দ্রের নীরবতাকেই এদিন হাতিয়ার করেছেন তৃণমূলের সেনাপতি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন তার প্রত্যর্পণ চাইছে, তখন এ দেশে তার অবস্থান নিয়ে শাহের অনুপ্রবেশ তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।